চারিদিক দীপাবলির আলোয় আলোকিত হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বা মামার বাড়ি বীরভূমের কুসুম্বা অঞ্চলের একমাত্র শ্মশান বঙ্কেশ্বরী তলাতে মা বঙ্কেশ্বরী মন্দিরে নেই কোনো আলোর ঝলক, নেই কোনো জাঁকজমক। এই বঙ্কেশ্বরী তলাতেই রয়েছে রামপুরহাট শহর বা তৎসংলগ্ন একমাত্র শ্মশান। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরই গঠিত হয় তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। সেই উন্নয়ন পর্ষদে অন্তর্ভুক্ত করা হয় মা বঙ্কেশ্বরী মন্দিরকেও, কিন্তু সেখানে উন্নয়ন পর্ষদ প্রথম দিকে বেশ কিছুটা কাজ করলেও বর্তমানে সেই মন্দির বা শ্মশানের খোঁজ রাখেন না কেউই। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি রামপুরহাটের একমাত্র শ্মশান এবং যেটা হচ্ছে বুমকেশ্বরী তলা বলে পরিচিত। সেই বুমকেশ্বরী তলা দীর্ঘদিনের মা বুমকেশ্বরীর মন্দির এখানে রয়েছে, কিন্তু প্রদীপের নিচে অন্ধকার বা কাব্যের উপেক্ষিতা বলতে পারেন। যে বুমকেশ্বরী মা অ্যাকচুয়ালি রয়েছে কুসুম্বা অঞ্চল, যে কুসুম্বা এখন বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার বাড়ি বা মামার বাড়ি বলতে পারেন। সেই কুসুম্বা অঞ্চলেই মা বুমকেশ্বরী কিন্তু আজও উপেক্ষিত। টিআরডি অর্থাৎ তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি কিছু কাজ করলেও এখনও পর্যন্ত বুমকেশ্বরী মায়ের যে মাহাত্ম্য সেটা কিন্তু কোথাও প্রচার হয়নি বা সেইভাবে তারাপীঠের সঙ্গে যুক্ত করা হয়নি বুমকেশ্বরীকে। অথচ রামপুরহাট শহরের একমাত্র শ্মশান কিন্তু এই বুমকেশ্বরী। আজকে কালী পুজোয় কিন্তু দীপাবলি হলেও প্রদীপের নিচেই অন্ধকার, লোকজনের নেই সমাগম, নেই প্রশাসনিকভাবে কোনো লাইট বা আলোর ব্যবস্থা। আমরা এই মুহূর্তে জেনে নেব যিনি এখন পূজারী, প্রায় দীর্ঘ 10-12 বছর পুজো করছেন, রঞ্জু। তার সঙ্গে আমরা কথা বলবো যে তিনি কি জানেন বুমকেশ্বরীর এই ইতিহাস, এই বুমকেশ্বরী মায়ের। আচ্ছা রঞ্জুবাবু, এই বুমকেশ্বরী মায়ের কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল বা কি আপনি জানেন? প্রতিষ্ঠা সম্বন্ধে কিছু জানা যায়নি। এই মন্দির দীর্ঘদিনের, যেটা বোমকেশ্বরী, বোম হচ্ছে শিবের যে আওয়াজটা বোম, আর কি ঈশ্বরী হচ্ছে স্ত্রীলিঙ্গ অর্থাৎ দেবী। শিব আর দুর্গার যে মিলিত রূপ সেটা হচ্ছে বোমকেশ্বরী। তাই ওই বোমকেশ্বরী মন্দির হচ্ছে অনেক প্রাচীন। এর ঠিক সময়কাল বলা যাবে না যদিও, কিন্তু আনুমানিক আজ থেকে 600-700 বছর আগের। আর এখানে যে কালী মন্দির আছে দক্ষিণা কালী, এটি প্রতিষ্ঠিত, প্রথমে মন্দির স্থাপিত হয়েছিল ওই বোমকেশ্বরী। এখানে মাঘ মাসের 1 মাঘ একটা মেলা হয়, সেই মেলাতে প্রচুর ভক্ত সমাগম হয়। আর দক্ষিণা কালীর পুজো প্রতি অমাবস্যাতে এখানে পুজো হয়। দেবী এখানে প্রতিদিনই পূজিত হয়। নিত্য পুজো এখানে হয়, নিত্য পুজোও হয়। আচ্ছা, এটা এই যে দক্ষিণা কালী, এই দক্ষিণা কালীটা কি আদি মূর্তি না এখানে আদি মূর্তি অন্য কিছু আছে? আদি মূর্তি বোমকেশ্বরী মন্দির, যেটা অর্ধনারীশ্বর বলছি, শিব দুর্গার যে মিলিত রূপ, সেটা ওই মন্দিরটা আদি মন্দির। আচ্ছা, এই কালী পুজোয় কি বিশেষ কোনো পুজোয় আপনাদের কি মানে যজ্ঞ আরাধনা বা বলিদান এসব হয়? হ্যাঁ, আজকে দীপান্বিতা অমাবস্যা, আজকে দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে একটা বিশেষ পুজো হবে, বিশেষ একটা বলিদানও হবে, আর যাগযজ্ঞ হবে। আচ্ছা, আপনি কি নাম আপনার? আমি চন্দন চক্রবর্তী, দাদারই ভাই। আমি এখানে এসেছি আজ পুজো করতে। আমরা ছোট থেকেই দেখছি এইভাবে, আর এটা অনেক দিনের প্রাচীন দেবী। আমরা বাল্যকাল থেকেই দেখছি এবং আমাদের বাপ ঠাকুরদার মুখ থেকেও এরকমই শুনে এসেছি। আচ্ছা, আপনার কি মনে হয় যে চারিদিকে যেভাবে মন্দির মসজিদ মানে উন্নয়ন হয়েছে সেইভাবে মানে বুমকেশ্বরী মন্দিরের উন্নয়ন হয়েছে? আমার মনে হয় সেভাবে এটা হয়নি, এটা অনেকখানি উপেক্ষিত। আমার এটা আবেদন সরকারের পক্ষ থেকে আরও একটু ডেভেলপমেন্টের কাজ হলে ভালো হয়। এখানে প্রচুর ভক্তের সমাগম হয়, আপনারা দেখতেই পাচ্ছেন এখন। আচ্ছা গোলকবাবু, এই যে বুমকেশ্বরী মায়ের মন্দির, এটা তো সবচেয়ে পুরনো মন্দির রামপুরহাটের এবং একমাত্র শ্মশান রামপুরহাটের। প্রশাসনিকভাবে আজকে কালী পুজোর দিনেও কোনো মানে আলোকসজ্জা বা কোনো কিছুর ব্যাপার নেই। এই বিষয়টা আপনারা কি চোখে দেখছেন এবং আপনারা এর জন্য কি আবেদন করেছেন? আমাদের প্রশাসনের কাছে আবেদন, এখানে দীর্ঘদিন ধরে মন্দিরটা আছে, কোনো উন্নয়ন হয়নি। টিআরডি 2-1 কাজ করেছে,
আমাদের এখানে একটা মন্দির ইনকমপ্লিট হয়ে আছে, আর পাশে একটা ভাগাড় করে দিয়েছে আমাদের এটাই প্রশাসন বলেছিলেন, এবং এর আগে ভিডিও কথা দিয়েছিল। করোনার টাইমে আমরা এখানে প্রত্যেকটা করোনার রোগীর আমরা শবদাহ করতে দিয়েছিলাম, যেটা কোথাও করতে দেয়নি তারাপীঠে। তখন আমাদেরকে বলেছিল যে এই শ্মশানটা, এই ভাগাড়টা তুলে দেবো মন্দিরে। এই ভাগাড়টা কে করেছে? এই ভাগাড়টা আমাদের রামপুরহাট পৌরসভা থেকে করেছে। একমাত্র শ্মশান রামপুরহাটের, যেখানে রামপুরহাটের বহু মানুষ দাহ করা হয় বা কবরস্থ করা হয়, অথচ প্রশাসনিক কিন্তু কোনো সহযোগিতা নেই। তাই আলো আঁধারি রাতে আমরা খবর করতে বাধ্য হচ্ছি এই ভূমকেশ্বরী মাকে নিয়ে। আমরা আশা করব যে প্রশাসন এই বিষয়ে তৎপর হবে। রামপুরহাট থেকে অমলেন্দু মণ্ডল, সময় কলকাতা।